আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আইয়ুন নাসি আফদাল, উত্তম ব্যক্তিকে, মানুষের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে। ক্বালা, রাসূল বললেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান, প্রত্যেকটি অন্তর মাহমুম জাত, মাহমুম ব্যাখ্যা আমরা করবো, ওয়া সাদুকুল লিসান, তার মুখের মধ্যে সত্য কথা আছে, সত্য কথা দিয়ে যে চলে এবং অন্তরটা যে ব্যক্তি পরিচ্ছন্ন করে রাখে সেই ব্যক্তি হচ্ছে উত্তম, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম। অর্থাৎ ঈমানদারদের মধ্যে এই দুটি গুণ যদি পাওয়া যায়, যে সত্য কথা বলে, অন্তর পরিচ্ছন্ন রাখে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলে বুঝলাম, অন্তর পরিচ্ছন্ন এটা কিভাবে হতে পারে, মাহমুমুল কলব কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়াত তাকি, ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নাকি অন্তরটাকে পরিচ্ছন্ন করে, কিসের থেকে? যাতে কোনো গুনাহ রাখতে চেষ্টা করে না, ওয়ালা বাগি, এবং কারো বিরুদ্ধে বিদ্রোহী হয় না, ওয়ালা গিল্লিন, বিদ্বেষ পোষণ করে না, ওয়ালা হাসাদ, হিংসা তার অন্তর থেকে দূরে রাখতে পেরেছে। এইটা যদি করতে পারে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে সেই ব্যক্তি সম্মানিত ব্যক্তি হবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি বেশি উত্তম। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, দুটি জিনিস কোন ঈমানদার বান্দার অন্তরে একসাথে হতে পারে না। দুটি জিনিস কোন ঈমানদার বান্দা একসাথে হতে পারে না। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে হাসাদ। ঈমান এবং হাসাদ একসাথে থাকে না। কারণ ঈমানের দাবি হচ্ছে যে আপনি আপনার ভাইয়ের জন্য অন্তরটা খুলে দিবেন। ঈমানের দাবি হচ্ছে আপনার ভাইয়ের জন্য আপনি অন্তরটা খুলে দিবেন। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মদিনাতে যখন এসেছিল মুহাজিররা, আনসাররা তাদের অন্তরকে তাদের জন্য খুলে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, যে আমাদের মুহাজির ভাইরা যা পেয়েছে এবার তাদের জন্য তাদের অন্তরে কোনো সামান্যতম কিছু টান নাই, কোনো অসুবিধা নেই, আমার ভাইরাই তো পেয়েছে। অর্থাৎ আনসাররা তাদের অন্তরটা একেবারেই পরিচ্ছন্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে কেউ যদি আনসারদেরকে ঘৃণা করে সে ব্যক্তি মুনাফিক। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে নিয়ে বলতেন, যদি আমি মুহাজির না পেতাম তবে আনসারদের একজন হতাম। কারণ তাদের অন্তর এত বেশি পরিচ্ছন্ন ছিল যে তারা হিংসা বিদ্বেষকে তারা পরিত্যাগ করেছিল। এবং এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্পর্কে যে কিছুদিন পরে, অর্থাৎ আমার যাওয়ার পরে দুনিয়ার বুকে অনেক দুনিয়া মুক্ত হয়ে যাবে, দুনিয়া তোমাদের জন্য। সে সমস্ত জায়গাতে তোমাদেরকে আনসাররা তোমাদেরকে হয়তো কেউ তোমাদেরকে সেখানে শাসক বা কোনো পদে দিবে না, কিন্তু তুমি কোনো অপেক্ষা করবে আমার সাথে, কোনো কিছু না করে অপেক্ষা করবে, হাউদে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আনসাররা সেটাই করেছিল, তারা হিংসা বিদ্বেষ করে নাই কারোর সাথে। এই জন্য কোনোদিন শোনেন নাই আনসারি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজের কোনো ব্যক্তির বিরুদ্ধে নেমেছে, এমন কোনো দৃষ্টান্ত হিসেবে পাওয়া যায় না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যখন অনেক সম্পদ পেলেন, অনেক সম্পদ পাওয়ার পর তিনি মুসলিম মক্কাবাসীকে বেশি বেশি করে বিভিন্ন উট, বিভিন্ন ছাগল দিতে আরম্ভ করলেন। তো দুই একজন যারা বুঝে নাই, মদিনা থেকে আসছে, বলে বসলো, লোকটা দেখি এতদিন পর্যন্ত আমাদের কাছে ছিল, এখন সবকিছু দিয়ে দিচ্ছে তার দেশের মানুষদেরকে, দেশ হিসাব করতেছে, মানে জাতীয়তাবাদ হিসাব করতেছে, তার দেশের মানুষকে সব দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বিভিন্নভাবে তিনি বলেন যে, এই আনসাররা কোথায় আছো? আনসাররা অপেক্ষা করো, উপত্যকার কাছে বসে থাকো, আমি আসছি। উপত্যকার কাছে আনসার ছাড়া কেউ আসবে না। আনসাররা যখন সেখানে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসার, তোমরা বলতে পারো যে যখন কেউ আপনাকে সহযোগিতা করেনি, আমরা সহযোগিতার জন্য এগিয়ে এসেছি। আপনাকে কেউ জায়গা দেয়নি, আমরা জায়গা দিয়েছি। আপনাকে কোনো ভালো ব্যবহার দেখানি, করেছি, আপনার সাথে যুদ্ধ করেছি, ইত্যাদি সবই বলতে পারো। আমিও বলতে পারি, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছে। আনসার আল্লাহ রাসূল আমান, আল্লাহ রাসূল যা বলছেন সেটাই সত্য, এটা মান, এটা দয়া দেখানোর জায়গা তারাই করতে পারে, আমরা এটা কোনদিন চিন্তাও করে নিয়ে রাসূলুল্লাহ। তিনি তখন বললেন যে, তোমরা কি চাও না মক্কাবাসীরা উট, ঘোড়া আর ছাগল নিয়ে চলে যাক, আর তোমরা নিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আনসার বলে, আমরা কিছুই চাই না, আমরা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই তথাকথিত ভিন্ন জাতীয়তাবাদ থেকে বের হয়ে তথাকথিত ভিন্ন চিন্তা চেতনা যে ইমানদারের মধ্যে ভাগ করে ফেলবে বিভিন্ন রকম নতুন নতুন তথ্য দিয়ে, ওই দল দিয়ে। ইসলাম এটা কোনো অনুমোদন করে না। ইসলামে একটা জিনিসকে অনুমোদন করে, সেটা হচ্ছে মুসলিম কিনা, মুসলিম হলে থাকতে হবে।
শক্তিশালী ব্যক্তি যদি ওই সমস্ত কোনো কিছু তার জন্য থাকে না। আজ দেখেন সিরিয়ার বুকে এক ব্যক্তি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে ও সমস্ত ডেমোক্রেটিক নাম দিয়ে যা যা চলতেছে এগুলিকে তারা একবার দমন করতে সক্ষম হয়েছে। এবং কিছুই লাগে না, শুধু একটাই কথা যে এগুলি কিছুই না, আমরা এক দেশের মানুষ, ভাগ ভাগ করে তোমরা কিছু করে, সেটা হতে পারে না, সম্পূর্ণরূপে আলাদা শেষ হয়ে গেছে এটা। কারণ এটা হচ্ছে ব্যক্তিত্ব। এরা কি করে, কাফেররা আমাদের ভিতরে পকেট তৈরি করে রাখে যাতে করে আমরা কোনো ঐক্য করতে না পারি। এটা তাদের শয়তানি ছাড়া কিছুই না। এর বিরুদ্ধে আমাদেরকে এটাই থাকতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে ইমানদার পরস্পরকে ভালোবাসবে, ইমানের কারণে ভালোবাসবে। হ্যাঁ, ইমান যদি না থাকে সেটা ঘৃণা করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইমান যার আছে তাকে সঠিক পথে নেওয়ার জন্য তাকে ভালোবাসবে। হিংসা বিদ্বেষ দিয়ে পরস্পর মধ্যে এই যে ভাগাভাগি তৈরি করা এবং এর মাধ্যমে হানাহানি তৈরি করা, এটা ইসলামে অনুমোদন করে না কোনোদিনই, ইসলামকে কোনোদিন ছিল না এবং সেটা কোনোদিন থাকবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরো বলেছেন, অন্য এক হাদিসে বলেছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, মানুষ সবসময় কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা হিংসা বিদ্বেষ করবে না। হিংসা বিদ্বেষ করলেই সেখানে ক্ষতি তৈরি হবে। আপনারা দেখেন সাহাবায়ে কেরামের অন্তর যতদিন পরিচ্ছন্ন ছিল, সাহাবায়ে কেরামের অন্তর পরিচ্ছন্ন ছিল, সবসময় পরিচ্ছন্ন ছিল, এখানে কোন রকম হিংসা বিদ্বেষ ঢুকেনি, কেউ কিছু করতে পারেনি। কিন্তু যখনই বাইরের লোকেরা এসে, যখনই বাগী ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা এসেছিল তারা হিংসা বিদ্বেষে পরিপূর্ণ ছিল। বাগীরা সেখানে এসে বিভিন্ন রকমের সন্দেহ ঢেলে দিল, বিভিন্ন রকমের কথা ঢেলে দিল, তখনই সমস্যা তৈরি হয়ে গেল। ঠিক একই কাজ করেছে তারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হজের মধ্যে গিয়ে বলেছে, মদিনাতে যে বিশাল কাণ্ড ঘটে গেছে, এখানে আলীর কোনো দখল থাকতে পারে, মিথ্যাচার করলো। আয়েশা রাদিয়াল্লাহু বেরিয়ে গেলেন যে এটা তো কাজ ঠিক হয় নাই। পরে যখন জানতে পারলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো হাত ছিল না, তিনি বলে আমাকে সসম্মানে মদিনাতে পাঠিয়ে দাও। তিনি তাকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়ে রওনা হয়ে গেছেন। কিন্তু হিংসা বিদ্বেষে পরিপূর্ণ লোকেরা এই যুদ্ধ বন্ধ করতে রাজি ছিল না। রাতের বেলা তারা আক্রমণ করে যুদ্ধ আবার তারা লেলিয়ে দিল। এর কারণ হিংসা বিদ্বেষে পরিপূর্ণ যারা, তারাই শুধুমাত্র অকল্যাণ ডেকে আনে। কিন্তু সাহাবায়ে কেরাম অন্তর পরিচ্ছন্ন ছিল, তারা কোনদিন অকল্যাণ আনতে চাননি। তাদের যে কোনো কাজ ছিল কল্যাণে পরিপূর্ণ, তারা সারাটা জীবন কল্যাণ লালন করে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন, ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের যেন কল্যাণকামী তারা হয়। এই জন্য তারা কল্যাণকামী ছিলেন। কোনো সাহাবীর অন্তরে কোনোদিন কোনো হিংসা বিদ্বেষের জিনিস ছিল না। এরা তাই কিছু করেছে, ইজতিহাদের কারণে করেছে, কিন্তু অন্যরা সেখানে চেষ্টা করেছে, তারা ফিতনাবাজ, তারা সবসময় চেষ্টা করেছে হিংসা বিদ্বেষ ঢেলে দিতে। কিন্তু সাহাবায়ে কেরাম অন্তর ছিল পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই উম্মত সব সময় কল্যাণে থাকবে, তখন হিংসা বিদ্বেষ তাদের মধ্যে না ঢুকবে। কিন্তু হিংসা বিদ্বেষ ঢুকে আমাদের দ্বীনের মধ্যে ভাগ হয়ে গেছে, আমাদের পরস্পর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে ভাগ হয়ে গেছে। একজন মানুষ আরেকজন মানুষের সত্য কথা বললেও নিতে চায় না, কারণ বিদ্বেষ। আমার দলের লোকেরা বলে নাই, অন্য দলের লোক কেন বলবে? আমার কথা তো আমার লোকেরা তো বলে, অন্যরা কেন বলবে? এগুলো সব হিংসা বিদ্বেষের কাজ। হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় অনেক ভালো কাজের মধ্যে বাধা দিয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তিরমিজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের কাছে পূর্ববর্তী জাতিদের যে রোগ সেটা তোমাদের ভিতরে ঢুকে গেছে। দাব্বা অর্থ এমন ভাবে ঢুকে কেউ দেখে নেই, চুপি সেরে ঢুকে গেছে তোমাদের ভিতরে। কাবলা তোমার হাসাদ ওয়াল বাগদা, সে রোগটা কি? হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ এইটা তোমাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। হিয়াল হালাতা, এটা তোমাদেরকে কি করবে? হালাক করে দিবে। তো সাহাবায়ে কেরাম হয়তো মনে করতে পারে যে হালাক অর্থ হলো মাথা কামিয়ে দেওয়া। বলছে লা লা আকুলু তাহলাকুশ শার, হিংসা বিদ্বেষ মাথা কামাইটা বলছি না, ওয়ালাকিন তাহলাকুদ্দীন, দ্বীনকে সেটা মণ্ডিত করে দেয়, দ্বীনের সৌন্দর্য শেষ করে দেয়, দ্বীনের আসল জিনিস রূপকে নষ্ট করে দেয়। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ হাদিস। এর অর্থ হচ্ছে যে আমাদের হিংসা বিদ্বেষ থাকলে দুনিয়া যেমন নষ্ট হয়, দ্বীনও তেমনি নষ্ট হয়। হিংসা বিদ্বেষ আমাদের দ্বীনের জন্য অত্যন্ত ক্ষতিকর জিনিস, যেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, মা কানাত নি'মাতুল্লাহ আলা আহাদিন ইল্লা উজিদা লা হাসিদান, দুনিয়ার বুকে কারো উপর কোন নিয়ামত থাকলে তখন সেখানে দেখবেন যে কোনো না কেউ হিংসাকারী আছে। নিয়ামত থাকছে, আপনার হয়তো মনে করছেন যে আপনার ভালো অবস্থান আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, পাশের লোকে দেখে হিংসা করতে আরম্ভ করবে। এমন হিংসা সে করবে, আপনাকে যতক্ষণ পর্যন্ত একেবারে ছন্ন ছাড়া না করবে ততক্ষণ পর্যন্ত তার মুক্তি, তার সে কোনোদিন শান্তি পায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, ইস্তাঈনু আলা হাওয়াইজিকুম বিল কিতমান ফা ইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ, তোমাদের যে সমস্ত প্রয়োজন আছে এগুলি গোপনে সেরে নাও, খুব প্রকাশ করে দিও না, মানুষের কাছে প্রকাশ করতে বেশি বলার দরকার নেই। ফা ইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ, প্রতিটি নিয়ামত আল্লাহকে হিংসা করা হয়।
আপনার সন্তান হাফেজ হয়েছে, দিন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আপনি জায়গায় জায়গায় বেশি বলবেন না, বললে কি হবে, হিংসা করা আরম্ভ করে, তার বিরুদ্ধে শত্রুতায় নামবে, তার কোনো ভালো কিছু দেখতে পারবে না। অনেকেই আছে এরকম যারা এই হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে। আপনাকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনাকে যে নির্দেশনা দিচ্ছে তা হচ্ছে ইস্তাঈনু আলা হাওয়াইজিকুম বিল কিতমান, তোমাদের প্রয়োজন পূরণে নিজে একান্তে কাজ করে যাও, বেশি বেশি মানুষকে জানাতে চেষ্টা করো না, কারণ প্রত্যেকটি নেয়ামতওয়ালা মানুষকে হিংসাকারী রয়েছে। তো ঠিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দেখেছি যখনই কারো উপরে কোনো আল্লাহ নেয়ামত দেন, কেউ না কেউ হিংসাকারী সেখানে আছেই। কারণ মানুষ তো সব তো সমান না, মানুষ তো সব তো আর পাক্কা ইমানদার না, হিংসাকারী সেখানে আছেই। আদাবুদ্দিন ও দুনিয়াতে ইমাম মাওয়ারদি এই বর্ণনাটি উল্লেখ করেছেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুল্লুন নাস আখদুর আলা রিদাহ ইল্লা হাসাদুন নি'মা। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানুষের মধ্যে অনেককে আমি খুশি করে দিতে পারি বিভিন্নভাবে, কিন্তু যে ব্যক্তি কারো হিংসা করে, নেয়ামতের হিংসা করে, কারো নেয়ামত পাইছে এটা হিংসা করে, আমি তাকে খুশি করতে পারি না। কেন খুশি করতে পারেন না? তিনি বলছেন, ফাইন্নাহু লা ইউরদিহি ইল্লা যাওয়ালুহা, যদি যতক্ষণ পর্যন্ত এই সম্পদ না যাও তখন তার হিংসা থেকে মুক্ত হয় না। সে চেষ্টা করবে যে কোনো মূল্যে এটাকে ধ্বংস করে দিতে। এটা কিন্তু আপনি দেখবেন বড় লোকরা বেশি করে। বড় লোকরা যখন দেখে যে আরেক লোকের এটা হয়েছে, এটা বন্ধ করে দিবে। বড় লোক যদি দেখে যে পাশের লোকের এটা কেন, এটা আমার কাছে বিক্রি করে দাও, জোর করে উঠে নিয়ে তার থেকে নিয়ে নিবে। এটা ইতিহাস সৃষ্ট, কারণ সে কোনোভাবে শান্তি পাবে না, তার ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, সবকিছু, যতক্ষণ পর্যন্ত না এটা এই হিংসা করে বিদ্বেষ করে সে ভালো কাজ বন্ধ করতে না পারবে, তার শান্তি হয় না। নেয়ামত বন্ধ করতে, আরেক ধরনের নেয়ামত কিভাবে চলতে পারে, যে কোনো মূল্যে, তার চাকরিটা খেলতে কিভাবে হয়, তার ওইটা কেমন হয়, এটা হিংসা বিদ্বেষ নিয়ে বসে থাকে। এটা মানুষের ভিতরে হিংসার বহিঃপ্রকাশ, এটা মানুষের ভিতরে সেটা অবশ্য মুতাআসসিল তার ভিতরে ঢুকে আছে, এটা বের হইতে পারে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিয়েছেন, সে শুধুমাত্র এর থেকে বের হইতে পারে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লা তাসুদ আখাকা, তোমার ভাইকে হিংসা করো না। ফাইন কানা আল্লাযী আতাহু আল্লাহু লিকারামাতি আলাইহি ফালা তাসুদ মান আকরামাহু আল্লাহ তাআলা, যদি তোমার ভাইকে আল্লাহ যেটা দিয়েছেন এটা তাকে সম্মান করে দিয়েছেন, তোমার ভাইকে আল্লাহ দিয়েছে সম্মান করে, তাহলে তার সম্মান মধ্যে তুমি হিংসা করে কি করবা? তুমি তো আল্লাহ তাকে সম্মানিত করেছেন, তুমি তাকে হিংসা করো না। আর যদি আল্লাহ তাকে অন্য কারণে দিয়ে থাকেন, কারণ আল্লাহ তারা সব নেয়ামত দিয়েছে আল্লাহ খুশি হয়ে দিয়েছেন সেটা নয়, অনেক নেয়ামত দেয় কি জন্য? দুনিয়ার লোকে তাকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদেরকে সন্তান এবং সম্পদ যা আমি দেই, মনে করবেন না এগুলি তাদেরকে সম্মানিত করছি, এগুলো দিয়ে দুনিয়ার বুকে তাদের প্রাণ যেন ওষ্ঠাগত হয় ব্যবস্থাপনা করছি। অনেক সময় তাদের এটার পিছনে এত কষ্ট করে 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 শেষ পর্যন্ত হঠাৎ করে মরে যায়, কোনো কিছু ভোগ করতে পারে না, কিছুই করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা নেয়ামত যখন দেয়, যদি আল্লাহ কাউকে সম্মানিত করার জন্য দেয়, আপনি হিংসা করে কিছু করতে পারবেন না, হিংসা করা আপনার জন্য ক্ষতিকর। আল্লাহর সম্মানের জায়গায় আপনি কেন হিংসা করবেন? আর যদি কোনো আল্লাহ তাআলা অন্য কোনো কারণ তাকে নেকমার জন্য দেয়, শাস্তির জন্য দুনিয়াতে এগুলো দিয়ে থাকে, তাহলে আপনি হিংসা করছেন কোন জায়গায়? যে জায়গাতে আপনার কোনো লাভ নেই। কারণ এই হিংসার মধ্যে তার পরিণতি জাহান্নাম, আপনার পরিণতিও তখন জাহান্নামের দিকে যাবে, কারণ আপনি পরিণতি যা ওইটার মতো হতে চাচ্ছেন। একজন যদি খারাপ কোনো কিছু থাকে, হারাম কোনো কিছু থাকে, তাহলে হিংসা করুন যে এত বিশাল কিছু বানাইলো কি করে? এই হিংসা তো আপনার লাভ হবে না, কারণ তার হারামের জিনিস, এটার মধ্যে হিংসা আপনি কেন করবেন? সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই হিংসা আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল হাসাদু মিন আখলাকিল লিআম, হিংসা হচ্ছে যে সমস্ত মানুষ সবচেয়ে নিকৃষ্ট, তাদের চরিত্র হচ্ছে হিংসা করা, তাদের চরিত্র হিংসা করা। ওয়া তারকুহু ফাইলুল কিরাম, আর যারা হিংসা পরিত্যাগ করতে পারবে, এটা হচ্ছে সম্মানিত মানুষদের চরিত্র। সম্মানিত মানুষ হিংসা ত্যাগ করে না, হিংসা ত্যাগ করে মানে তারা হিংসার ভিতরে লালন করে না, হিংসা নিয়ে বসে থাকে না। রাসূল তখন তিনি বলছেন, ইবনে সিনা আরো বলছেন, ওয়ালিকুল্লি হারিকিন মুতফে, প্রত্যেকটি আগুন নিভানোর জায়গা আছে। আগুন ইচ্ছা করলে পানি দিয়ে নিভাইতে পারেন, ইচ্ছা করলে ছাই দিয়ে নিভাইতে পারেন, ইচ্ছা করলে অন্য জিনিস দিয়ে নিভাইতে পারেন, কিন্তু নারুল হারিক লা ইউতফা, নারুল হাসাদ লা ইউতফা, কিন্তু যে হিংসার আগুন নিভানো যায় না। হিংসার আগুন এত ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া, যার অন্তরে তাকওয়া আছে সে শুধুমাত্র হিংসার আগুন নিভাইতে পারে। হিংসা অন্তরে ঢুকে গেলে এইটা পাগল বানিয়ে ফেলে তাকে, তার ঘুম হারাম করে ফেলে। কিভাবে এটা বন্ধ করতে হবে? যে কোনো মূল্যে রাস্তা বন্ধ করে দিতে হবে, যে কোনো মূল্যে অন্যায় কাজটা করতে হবে, এই চিন্তায় মানুষ বিভোর থাকে, কারণ তার পেটের ভিতরে হিংসা মুতাআসসির ডুবে আছে, হিংসার ভিতরে সে এই হিংসা থেকে মুক্ত হতে হবে। হিংসা কেন হয়? এক নম্বর কারণ হচ্ছে অন্তরের ভিতরে দিয়ে আসা রূপটা, হিংসা একটা রূপটা, আদাওয়াতুল বাগদা,
অর্থাৎ কারো মানুষের নেচারে এটা যে হিংসা করে, তার চরিত্রে হিংসা করে, কারো কোনো ভালো দেখতে পারে না, সবসময় নেগেটিভ চিন্তা করবে। কেউ এটা কেন করছে, এখান দিয়ে হেঁটে গেছে কেন, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। অথচ হয়তো সে মসজিদে গেছে, কিন্তু তার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে কারো কারো অন্তরের ভিতরে ডুবন্ত আছে অন্তরের ভিতরে। আরেক দল আছে হিংসা করে কেন, তারা সে কেন বড় উপরে, আমি তার চেয়ে বড় হতে চাই, সে কেন বড় হবে, আমি বড় হবো, সে কেন বড় হবে, তার সন্তান কেন চাকরি হবে, আমার সন্তান এটা করবে, সে তার সন্তান কেন এটা করবে, আমার সন্তান এটা করবে, বা আমাদের সে এই বংশের না ওই বংশের লোক, হায় হায় এত বছর পর্যন্ত তারা সবচেয়ে নিরীহ মানুষ ছিল, এখন তারা বড় লোক হয়ে যাচ্ছে, তারা হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এইটা হচ্ছে হিংসা। কারণ আরেকজনকে দাবিয়ে রেখে আপনি উপরে উঠতে চান, এইটা করে নেতারা, রাজনৈতিক নেতারা এটা করে, যে কোনো মূল্যে আপনাকে তার পিছনে হাঁটাবে। কোনোদিন রাজনৈতিক না চায় না আপনি তার থেকে বড় হন, এটা কোন চাইবে না, কারণ সে জানে যে আমার থেকে বড় হয়ে গেলে তখন তো আমি তাকে সম্মান করতে হবে। এই জন্য সে চাইবে আপনাকে যে কোনো মূল্যে খাটিয়ে রাখবে, টাকা দিবে, আপনাকে ধ্বংস করবে। কেন, আপনার সন্তানরা যেন তার পিছিয়ে পিছিয়ে হাঁটে এবং গুন্ডা নিয়ে তার পিছিয়ে দৌড়ায়, এটা সেরকম সে তৈরি করবে। কারণ সে ভালো হতে দিতে চায় না আপনাকে, কারণ আপনাকে ভালো হতে চাইবে না। অনেক সময় আপনার সন্তান মনে গুন্ডা মিছিল করছে, আপনি মহা খুশি, কিন্তু কি জন্য করছে আপনি কি বুঝেন? আরেকজনের দাস হয়ে হাঁটতেছে, আপনার সন্তানকে দাঁড় বানিয়েছে সে, আপনি বুঝতে পারেন নাই। সে যেন উপরে উঠতে না পারে, ভালো না হইতে পারে, আপনার সন্তানকে যেন কোনদিন সম্মান করতে হয় এই পরিস্থিতি না আসে, সে এটা করে থাকে। এটাও একটা হিংসার কারণ। হিংসার 3 নম্বর কারণ হচ্ছে যে ক্ষমতা, এবং ক্ষমতা যারা চায় এবং যারা নেতৃত্ব চায় তারা হিংসা করে। তারা চায় যে পাশের লোকে ও কেন উঠবে, ওরা কেন উঠবে, একজন আরেকজনকে এমন ভাবে কথাবার্তা, অপমানজনক কথাবার্তা বলবে। কি বলবে, অমুক্ত অমুক্ত রাজমিস্ত্রির ছেলে, অমুক্ত মুখের ছেলে। এরকম হিংসা যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতে মাঝে মধ্যে নজির দেখিয়ে দেন। কারণ এটা হচ্ছে অহংকার। এই অহংকারের পতন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট থাকে অনেক সময়। কিন্তু তারপরেও হিংসা কেন করে, কারণ সে চায় নেতৃত্ব, কর্তৃত্ব, কেউ যেন কর্তৃত্ব নেতৃত্ব যেতে না পারে, এই জন্য হিংসা করতে থাকে। হিংসার আরেকটা কারণ হচ্ছে অন্তরটাই তার অপরিচ্ছন্ন, খবিস অন্তর। এই জন্য শুধু হিংসা বিদ্বেষে লেগে থাকে, আরেকজনের বিরুদ্ধে সবসময় লেগে থাকে। এরা অন্তর পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত সাহাবায়ে কেরামের অন্তরে যেতে পারবেন না। আপনার আমার অন্তর হতে হবে সাহাবায়ে কেরাম অন্তর। সাহাবায়ে কেরাম যেভাবে অন্তরটাকে পরিচ্ছন্ন করে গেছে, আল্লাহ প্রশংসা করেছেন আল্লাহ তাদেরকে। সেরকম অন্তরে আপনি যেতে পারলে জান্নাতে যাওয়া আপনার জন্য কেউ আটকাতে পারবে না। অন্তরে, আমলে, আখলাকে, চরিত্রে সবকিছু আমাদেরকে সাহাবায়ে কেরাম প্রদান অনুসরণ করতে হবে। কিছু হিংসার উদাহরণ আমি দিতে চাই। 1 নম্বর হিংসা করেছে ইবলিস। ইবলিস কি হিংসা করেছে আপনাকে জানেন? সবচেয়ে বড় হিংসা করেছে আদমকে হিংসা করেছে। কেন? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে। আজকে আমি আদমকে সম্মান করতাম, হইতে পারে না। সুতরাং তারা কি হিংসা বিদ্বেষ করে কি করেছে? সে আদমের কথা আর আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর কথা শুনে নাই। সে হিংসা বিদ্বেষ করে ব্যক্তির উপরে, যেটা করে আদমের কথাই সে শুনে নাই, মানে আল্লাহর কথাই সে শুনে নাই। ব্যক্তির উপরে হিংসা করে আল্লাহর কথা থেকে দূরে সরে গেছে, আল্লাহ থেকে দূরে সরে, আল্লাহর বিধানের বিরুদ্ধে সে চলে গেছে। আল্লাহ তাআলা তাকে এই হিংসার কারণে প্রথম জগতের বুকে প্রথম যে অপরাধ সংঘটিত হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, সেটা হচ্ছে হিংসা। এই হিংসার কারণে জাহান্নাম থেকে বের করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে আদম আলাইহিস সালামকে। এই হিংসার কারণে ইবলিস জাহান্নামের অধিবাসী হয়েছে। এই হিংসা এত খারাপ জিনিস। প্রথম হিংসা আপনারা জানেন, এই হিংসা করেছে ইবলিস। আদমকে সিজদা না করে খেলতে হয়নি, জান্নাতে শান্তিতে আছে, এটা তার শান্তি লাগে নাই। আল্লাহ তাআলা সাবধান করেছেন যে ইবলিস তোমাদেরকে এখানে দৃষ্টি দিবে না, কিন্তু হিংসা করে সে তার অন্তরের ভিতরে এমন জিনিস বুদ্বুদ আকারে দিয়েছে যে তিনি উদ্বুদ্ধ হয়ে সেই গাছ থেকে খেয়েছেন এবং দুনিয়ার মুখে চলে এসেছেন। এটা হিংসার একটা ফল, যে ফল আদম ভোগ করছে এবং আমরাও ভোগ করছি। আর এই হিংসার খারাপ দিকটা ভোগ করবে ইবলিস, জাহান্নামে সে যাবে, কারণ আল্লাহর নির্দেশকে সে প্রতিপালন করেনি। দ্বিতীয় হিংসা আমরা দেখতে পাই কাবিল এবং হাবিলের মধ্যে। কাবিল এবং হাবিলের হিংসা বড় মারাত্মক ছিল। কাবিল কি করেছে? কাবিল হচ্ছে যে তোমার কোরবানি কেন কবুল হলো, আমার কোরবানি কেন কবুল হলো না। আমি অন্য ঘটনা যাবো না, যেটুকু কোরআনে আছে সেটাই বলছি। সুতরাং আমি তোমাকে হত্যা করবো। কেন? হিংসা করে তোমার কোরবানি কবুল হলো কেন? অথচ সে বলতে পারতো যে আমি কেন, আমার নিশ্চয়ই আল্লাহর কোনো ত্রুটি আছে, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। এটা না করে সে কেন তো তারটা কবুল হয়েছে এটা ধ্বংস করতে চেয়েছে। এবং দুনিয়াতে এমন মানুষও আছে, নিজের নাই এটা কোনো সমস্যা নেই, আরেকজন আছে ওইটা ধ্বংস করতে চাইবে। নিজের নাই এটা চেষ্টা করে ভালো করার দরকার, এটা না করে আরেকজন আছে কেন, ভালো কেন হচ্ছে, ভালোটা তার সহ্য হচ্ছে না। এরকম কাজ আপনি দেখতে পারেন, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে। তৃতীয় আরেকটা নজির আমরা দেখাইতে পারি, ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইরা তাকে হিংসা করেছে।
হিংসা করেছে, হিংসা করে তাকে কি করেছে বলে তার বিক্রি করে দিয়েছে। প্রথমে কূপে নিক্ষেপ করেছে, তারপর তুলে আনি বিক্রি করে দিয়েছে। তাতে মহা খুশি তারা যে এখন আমরা সবচেয়ে ভালো হয়ে গেছে, বাস শেষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে এই হিংসা থেকে মুক্ত করে তাকে সবচেয়ে সম্মানের আসনে বসিয়েছেন এবং শেষ পর্যন্ত তারা তাকে সম্মান করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনি হিংসা করে দেখেন, নবীর সন্তানরা পর্যন্ত হিংসা করেছে, কারণ তারা মনে করেছে যে এইভাবে আমরা ভালো হয়ে যাব। ন্যাক নিয়ত শয়তান তাকে অন্তরের ভিতরে দিয়েছে, এটা তো ভালো জিনিস, তোমাদের মধ্যে একটা মনোমালিন্য আছে, এই শেষ হয়ে গেলে আমরা সব ভালো হয়ে যাবো। না, এটা নয়। আপনি দেখবেন আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করছেন কিনা, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলছেন কিনা, এগুলো সবই কিন্তু হিংসার প্রতিফলন হয়েছে। তখন আল্লাহ তাআলা এর বিপরীতে, যেহেতু আল্লাহর উপরে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, তিনি তাকওয়া অবলম্বন করেছেন, কে আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম সবর করেছেন, আল্লাহ তাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন। শুধু হিংসা করেই কেউ কারো ক্ষতি করতে পারবে সবসময় তা কিন্তু না, মাঝে মধ্যে ক্ষতি করতে পারে না, করলেও পরিণতি ইনশাআল্লাহ মুত্তাকিদের জন্য শুধুমাত্র থাকে। চতুর্থ হিংসা আমরা দেখতে পাই অধিকাংশ মানুষই চোখ লাগায়। এখনো দেখবেন অনেকে চোখ লাগায় হিংসা করতেছে। অনেকে হয়তো গাছে কোমড়া ধরেছে, একজন চোখ লাগাই দিল, কোমড়াগুলি পচে গেল, এরকম কাজও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, তিনবার তিনি বলেছেন যে চোখ লাগানো হক। অনেকে পড়তে পারে দেখে আরেকজন হিংসা করে, অনেকজন কোরআন আয়াত বলতে ফিরে আরেকজন হিংসা করে, কিন্তু এটা মারাত্মক জিনিস। অনেকে দেখবেন, আমাদের শেখ সুবাইতি হাফেজাহুল্লাহ, তিনি অনেক দিন মসজিদ নববীতে খুতবা দিতে পারেন নাই, কারণ তার বলার স্বর ছিল অত্যন্ত সুন্দর, গলার স্বর, বলার ভঙ্গিমা অত্যন্ত সুন্দর। কে জানে তাকে চোখ লাগিয়েছে, তার গলা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, এরকম অবস্থা তৈরি হয়। এখনো তাই হয়, এখনো তাই হয়। অনেকেই দেখবেন যে ভালো ছেলেকে হিংসা করতেছে। হিংসা বিদ্বেষ খুবই খারাপ জিনিস। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন মানুষদেরকে আমাদের হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সকাল বিকাল পড়তে, কি পড়তে বলেছেন? ফালাক এবং ক্লাস। ফালাক এবং ক্লাস হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য বড় একটা অস্ত্র। কারণ আপনি যখন বলেন আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ আপনি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন, দুনিয়ার কারো কাছে না। আর যে আল্লাহর কাছে আশ্রয় নেয় সে সবচেয়ে বড় আশ্রয় নিয়েছে, আর কোনো আশ্রয় তার দরকার হবে না। এই জন্য ইমানদার সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় নেবে। যখন কোরআন পড়বে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। যখন যে দুই ধরনের শত্রুতার আছে, একটা হলো মানুষ শত্রুতা, শয়তান ইবলিস শত্রু। দুই শত্রু থেকে আপনি আশ্রয় নিতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শত্রু থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, এবং জিন শত্রু থেকেও আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। যে ব্যক্তি এই কাজটা করতে পেরেছে, সকাল বিকাল এটা করবে, আল্লাহর কাছে ইস্তিআযা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, যে শয়তান রাজিম থেকে আশ্রয় নেবে, এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস আশ্রয় নেবে, আল্লাহ তাকে অবশ্যই এই বিপদগুলি থেকে উদ্ধার করবে। দুনিয়ার মুখে এই বড় ফিতনা হচ্ছে হিংসা ও বিদ্বেষে লেগে থাকা। এ থেকে বাঁচার জন্য একান্তভাবে আল্লাহর আশ্রয়ে যান, আর আল্লাহর কাছে বেশি বেশি কায়মনকে দোয়া করেন। এবং যে ব্যক্তি হিংসা করছে তাকে আমরা অনুরোধ জানাবো, হিংসা বিদ্বেষ না করে আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে আপনি যদি কোনো দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ এ থেকে মুক্ত করবেন। আল্লাহ আপনাকে আরো বেশি দিতে পারেন। আপনি যাকে হিংসা করছেন তার থেকে বেশি আপনাকে দিতে পারেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।